প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুকুমে যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক কার্যকরের মধ্য দিয়ে বাণিজ্য যুদ্ধের দামামা বেজে উঠেছে বিশ্বজুড়ে। মার্কিন সম্পূরক শুল্ক বিশ্বের বিভিন্ন দেশের ঘাড়ে চেপে বসলেও এই বাণিজ্য যুদ্ধে একেবারে ফ্রন্টলাইনে চীন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের নেয়া পদক্ষেপে পিছু হটতে নারাজ বেইজিং। যুক্তরাষ্ট্র দুদফায় 104% শুল্ক আরোপের পাল্টা জবাব দিতে 34% থেকে বাড়িয়ে ওয়াশিংটনের পণ্যে 84% শুল্ক বসালো চীন। দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।因为我们也担心这个订单接下来了之后，因为这个美国的这个局势不稳定，会导致这个退单的这些问题。圣诞节都是季节性的东西，就这几个月忙嘛，忙的时候有时候赶不及的话，那就是放弃一部分的订单嘛。দুই বড় অর্থনীতির শুল্ক যুদ্ধে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এশিয়া, ইউরোপ ও মার্কিন পুঁজিবাজারেও বেশিরভাগ শেয়ারের দামই নিম্নমুখী। পরিসংখ্যান তথ্য বলছে, ট্রাম্প শুল্ক ঘোষণার পর থেকে এক সপ্তাহে মার্কিন শেয়ারের বাজার মূল্য কয়েক ট্রিলিয়ন ডলার কমেছে। নেতিবাচক প্রভাব পড়েছে মার্কিন ডলার ও অপরিশোধিত তেলের দামেও। সব মিলিয়ে বড় ধরনের মন্দার ঝুঁকিতে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অর্থনীতি। এমন পরিস্থিতিতেও সিদ্ধান্তে অটল ট্রাম্প। ব্যঙ্গাত্মকভাবে দাবি করে বলেন, তার শুল্কনীতি কার্যকরে বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে। They are dying to make a deal. Please, please, sir, make a deal. I'll do anything. I'll do anything, sir. And then I'll see some rebel Republican, some guy that wants to grandstand, say, I think that Congress should take over negotiations. Let me tell you, you don't negotiate like I negotiate. ট্রাম্প এমন দাবি করলেও মার্কিন শুল্কের বিরুদ্ধে লড়াইয়ের মাঠে চীনের দেখানো পথে হাঁটতে যাচ্ছে ইউরোপের 27টি দেশ। এরই মধ্যে ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে 15 এপ্রিল পাল্টা পদক্ষেপ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় কমিশন। যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের আভাসও দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন শুল্কে ভূ রাজনৈতিক উত্তেজনায় চীন এবং ইউরোপীয় ইউনিয়ন সবাই তাদের বাণিজ্য ঝুঁকি কমাতে নতুন অংশীদার খুঁজবে বলেও মনে করছেন বিশ্লেষকরা, যেখানে চীন এবং ইউরোপ হতে পারে একে অপরের সহযোগী। Everybody, including China and the EU, are looking for new partners or looking for strengthening relationships with partners besides the US, since the US is becoming a more hostile trade partner. And of course, since China and the EU are two of the biggest economies in the world, they look to each other for increasing their economic links. শুল্ক নিয়ে চীন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তাতে ওয়াশিংটন বিজয়ী হতে পারবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। এমনকি ট্রাম্পের শুল্ক নীতিতে সার্বিকভাবে যুক্তরাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে বলেও পূর্বাভাস দেয়া হচ্ছে, যার কারণে অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মতো অভিশাপ যুক্তরাষ্ট্রকে কাবু করতে পারে বলেও ধারণা অনেকের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।